এইসব বাদ দিয়া তাড়াতাড়ি আমাকে জড়ায় ধরো আর তোমার আব্বাকে ডাক দাও। হোয়াট? কি বলতেছেন আপনি? আমি আপনাকে কেন জড়ায় ধরবো? জড়ায় না ধরলে তো তোমার বাবা সন্দেহই করবে না যে তোমার সাথে আমার উল্টাপাল্টা কিছু একটা চলতেছে। আরে ডাকো ডাকো, তোমার বাবাকে ডাকো। আচ্ছা ঠিক আছে, তোমার ডাকতে হবে না, আমি ডাকতেছি। আঙ্কেল আঙ্কেল এসে দেখে যান আমি আর আপনার মেয়ে এখানে কি করতেছি। কি করতেছেন? আমার বাপ যদি কোনোভাবে এইভাবে আমাদের দেখে ফেলে, আমার বাপ অনেক রাগে আমাকে জানে মেরে ফেলবে, আমার জীবনটা ভিক্ষা দেন, প্লিজ ছাড়েন আমাকে। তাইলে আমাকে আই লাভ ইউ বলে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। অসম্ভব, প্রশ্নই উঠে না। বলবো না? না। আঙ্কেল আঙ্কেল আচ্ছা বলতেছি আই লাভ ইউ। এইভাবে বললে হবে না, রোমান্টিক ভাবে বলতে হবে। আই লাভ ইউ আবির, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ আবির, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ টু, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড, ওকে? ওকে প্লিজ প্লিজ আপনি যান। কিন্তু খালি মুখে যাইতে ইচ্ছা করতেছে না। আরে ভাই, আমার বাসায় কোনো কিছু নাই, ফ্রিজে কোনো খাবার দাবার নাই, আমি কিছু খাইতে পারবো না আপনাকে, আপনি খালি মুখে। আর দূর, ওইসব খাইতে চাইছে কি? আমি তোমার বয়ফ্রেন্ড হইলাম, আমি কি খালি মুখে যাইতে পারি? তুমি আমাকে একটা কিস দাও, আমি কিস খেয়ে চলে যাই। অসম্ভব, জীবনেও না, এখন এখান থেকে বের হন। আঙ্কেল আঙ্কেল দেখেন আপনার মেয়ে আমাকে কিস দিতেছে না। আচ্ছা আমি দিতেছি। ওরে আল্লাহ রে, আমি শেষ। আরে কি করতেছ আমার?